লালমনিরহাটের হাতিরবান্ধা উপজেলার চর বিন্দুরনা গ্রামের ভূমিহীন কৃষক হাবিবুর রহমান। অন্যের জমি বর্গা নিয়ে ভুট্টা বাদাম চাষ করেন তিনি। গত মৌসুমে চড়া সুদে ৩ লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। চোখে ছিল একটাই স্বপ্ন, ফসল ফলাবেন, ঋণ শোধ করে সংসারে সচ্ছলতা আনবেন। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাসে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। চাষাবাদে লোকসান হওয়ায় মাত্র ১ লাখ টাকা শোধ করতে পেরেছিলেন সে সময়। পরে বাকি ঋণের বোঝা সুদের আসলে ৪ লাখ টাকা ছাড়িয়ে যায়। এদিকে দিন দিন স্থানীয় দাদন ব্যবসায়ীদের চাপ বেড়েই চলছিল। একদিকে ঋণের চাপ, অন্যদিকে অভাবের সংসার পরিচালনায় হিমশিম কাটছেন কৃষক হাবিবুর রহমান। এক পর্যায়ে ঋণের চাপ থেকে মুক্ত হতে নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন কৃষক হাবিবুর রহমান। কিন্তু সেটা না করতে পেরে অবশেষে নিজের নারী ছেঁড়া ধন ২ বছরের মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্টও দেন তিনি। কৃষক হাবিবুর রহমান বলেন, আমি কিডনি 2টি বিক্রি করে দিতে চেয়েছি। তিনি বলেন, ডাক্তার প্রথমে না করে নিতে চাচ্ছিল না, 20 থেকে 30 হাজার টাকা বলে, তা আবার নিজ ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে। পরে আর কিডনি বিক্রি করা হয়ে ওঠেনি। ভাই, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কারো সহযোগিতা পায়নি। তিনি আরও বলেন, কারো সহযোগিতা না পাওয়ার কারণে সারা রাত জেগে চিন্তা করি, আমি যদি মারা যাই আমার মেয়ে ছেলে তো আরও না খেয়েই মারা যাবে। তো আমি অনেক ভেবে কোনো কুল কিনারা না পেয়ে সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তানকে বিক্রি করে দেই। সে কষ্টজড়িত কণ্ঠে আরও জানান, আমি বাচ্চা বিক্রির জন্য 50,000 টাকা নিয়েছি। এর পরের দিন সকালবেলায় আসছিল পরিবারটি সন্তান নিতে। আমিও কান্নাকাটি করে ঘরের বিছানায় শুয়েছি। আমার পরিবার জানতে পেরে আমার বউ চিল্লাচিল্লি কান্নাকাটি করে এলাকার লোকজনও জড়ো হতে থাকে। তারপর 50,000 টাকা ফেরত দিয়ে দেয়। গ্রামের উত্তেজনা দেখে তারা চলে যায়। এখন আমি কি করব? আমার ঋণের চাপ আর অভাব আমি সইতে পারছি না। তবে হাবিবুরের স্ত্রী নূরনাহার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি বলেন, আমার সন্তানকে কোনোভাবেই বিক্রি করতে দেব না। এ কথা শুনে আমি কান্নাকাটি শুরু করলে আশপাশের মানুষ জড়ো হয় এবং মেয়েটিকে বিক্রি করতে বাধা দেয়। ওই এলাকার মুজাম্মেল হোসেন নামের এক ব্যক্তি বলেন, একজন পিতা যখন ঋণের চাপে নিজের সন্তানকে বিক্রি করতে উদ্যত হয় তখন বুঝতে হয় পরিস্থিতি কতটা ভয়াবহ। তার স্ত্রীর কান্নাকাটিতে আমরা তার বাড়িতে এসেছি। বিষয়টি জানতে পারি, আমাদের বাধাই ওই কন্যা সন্তানটিকে বিক্রি করতে পারেনি। তিনি বলেন, আসলে সকলের সহযোগিতা প্রয়োজন। সিন্দুরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়ে পরিবারটিকে পরিষদে ডেকে আনি। পাওনাদারদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি হাবিবুর রহমানের স্ত্রীর নামে ভিজিডি কার্ড করে দিয়েছি।